আমাকে গভীরভাবে যে বিষয়টি খুব বেশি ভাবায়, বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলে আশা করি আপনারা নিজেরাও আনন্দিত হবেন এবং আমার আনন্দের ভাগটাও আপনাদের কাছে শেয়ার করতে পারবো। আমার গত 2021-এ ব্রিডিং করা, তো 2020-এর লাস্টে যে কবুতরকে আমি ব্রিডিং করে আমার যতটুকু মনে হয় 2020-এর লাস্টে প্রথম একটা আমি কবুতর ব্রিডিং করা, সেটি হচ্ছে হুবেন এবং কুপম্যান। মায়ের দিক থেকে কুপম্যান ভার্কার আর বাবার দিক থেকে হুবেন। একদম প্রথমে যে কবুতরটা আমি ব্রিড নেই, এই কবুতরটি হচ্ছে এই কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কবুতরটি হচ্ছে সেই কবুতরটি যে কবুতরটি আমি 2020-এর লাস্ট দিকে আমি ব্রিডিং করে আমার যতদূর মনে পড়ে 2020-এর লাস্ট দিকে আমি আমার হাতে 2021-এর ট্যাগ রিং পেয়ে যাই বিআরপিএল ক্লাবের। ওই সময় আমার মনে পড়ে, যদি ভুল না হয়, তাহলে প্রথম এই কবুতরটা আমি ব্রিড করাই। এই কবুতরটা ব্রিড করানোর পর আমি এই কবুতরটা ব্রিড করাই, তারপর এই কবুতরটা ব্রিড করাই। নরের দিক থেকে 3টা কবুতর আমি ব্রিড করাই। তো সব থেকে বড় যে ভাইটা হচ্ছে সেটা হচ্ছে এটা, একদম আপনার চোখের কালার একদম লাল কালার, ডালিম কালার বলতে পারেন। যাই হোক, আমি চোখের কালার দিতে চাই না, আমি দিকে যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য মূলত সেই ভিডিওটি করা, সেটি হচ্ছে যে এই কবুতরটা যে সময় জন্ম নেয় এবং আমার ঢাকতে এই দুটি কবুতরের জন্ম হয়নি, এই দুটি কবুতরের জন্ম হয়নি। তো প্রথম এই কবুতরটি বাচ্চা থাকা অবস্থায় আমি টসে নিয়ে যাই, প্রায় 21 থেকে 22 কিলোমিটার হবে। 21 থেকে 22 কিলোমিটার দূর থেকে যখন আমি একটা টস করি তখন অনেক বেলা হয়ে যায়। বেলা হয়ে যাওয়ার কারণে আমার কবুতরের মধ্যে কবুতরের ঝাঁকে বাজে অ্যাটাক করে। সেই ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। এবং বাজে অ্যাটাক করার কারণে প্রায় আমার এখানে 60 পিস কবুতরের মতো হবে। 60 পিস কবুতরের মধ্যে বাজের আক্রমণে আপনার 18 থেকে 17 পিস কবুতর মনে হয় আমার ধাপড়িতে ব্যাক করেছিল। তো বাকি কবুতরগুলো ধাপে ধাপে আমার লফটে ফিরে আসে এবং আমি আরেকটা কবুতর হবিগঞ্জের মিরপুর থেকে সংগ্রহ করি। সেই কবুতরটি আমি একটা ব্লগ আকারে আপনাদের সামনে প্রকাশ করেছিলাম। তবে ওই সময় থেকেই আমি আফসোস করেছিলাম যে আমার হাতে দেখা চমৎকার একটা ব্রিড নেওয়া কবুতর, সেটি হচ্ছে হুবেন এবং কুপম্যান লাইনের সেই নরটি। আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি। হুবেন এবং কুপম্যান লাইনের থেকে ব্রিড করা সেই বাচ্চা কবুতরটি আজকে যা পরিপূর্ণরূপে নর হয়ে আছে। কবুতরটা হচ্ছে এই কবুতরটা। বাচ্চা থাকাকালীন অবস্থায় তার শেপ খুব চমৎকার, খুব সুন্দর একটা শেপের কবুতর ছিল। এখনো ঠিক আছে, কিন্তু বাচ্চা থাকা অবস্থায় খুবই সুন্দর একটা কবুতর ছিল। পায়ের মধ্যে 2021 সালের ট্যাগ লাগানো আছে। খুবই 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 সুন্দর। আমি বুঝতেই পারছিলাম না সেই কবুতরটাকে, যে কবুতরটা সেদিনের টসে আমার হারিয়ে যায়। টসটা ছিল আমার দুপুর 2টার দিকে টস করে এবং খুবই বাজে একটা অভিজ্ঞতা নেওয়া। এর পরবর্তীতে আপনাদেরকে ভিডিও করে বলেছি যে আসলে ভোরবেলায় টস করা উত্তম এবং ভোরবেলা টস করলে ওর একটা বাজের আক্রমণ থেকে বাঁচা যায়। যাই হোক, ঘটনা হচ্ছে এই কবুতরটি 2020, 2021, 2022, 2023, 2024 যায় অবস্থা। আল্লাহর শেষ মেহেরবানি এই কবুতরটি আমার এখানে ফিরে আসে এবং আজকে কবুতরটি আমার চোখে পড়ে। কারণ প্রত্যেকটা কবুতর কিন্তু আমার দৃষ্টি কাড়া। আমি বলতে পারি আমার লফটে কতটা কবুতর আছে এবং কোন কবুতরটা মোটামুটি কোন লাইনের বা কোন কবুতরটা লাইন বলতে না পারলেও আন্দাজে বলতে পারি। তো আমার এখানে চেকার্ড কবুতরের মধ্যে এটা একটা চেকার্ড কবুতর। 2024-এ কিছু চেকার্ড কবুতর আমি তুলি 2024-এ। আর এই যে দেখেন এই কবুতরটা ওভেন লাইনের এই কবুতরটা 2022-এ আমি তুলি। এই কবুতরটা 2022-এ তুলি। আর
এই কবুতরটা 2021-এ তৈরি। 2021-এ তৈরি। আর এখানে যে কবুতরটা ফিরে আসছে তার পায়ে কোনো চিপরিং নাই। আমার এখানে যে হলুদ ট্যাগ লাগানো থাকে নরের সাইডে, এটাও কিন্তু নাই। মানে মোটামুটি সদ্য 2-1 দিনের ভিতরে ফেরা কবুতরটা। দেখেন চমৎকার হয়েছে। আমার এখানে মনে হয় 2-4 দিনের ভিতরেই ফিরছে, যতটুকু বুঝিয়ে। এবং আমার ধাপড়িতে খুবই চঞ্চল, এবং ওর ছোট ভাই 2022-এর কবুতর, ওর ছোট ভাই। আর ওর একদম লাগাছে। ও কিন্তু আবার রেস করে এবং ওর একটা রেজাল্টও আছে। 553 কবুতরের মধ্যে বিআরপিএল ক্লাবে জ্যাকপট রয়েছে, ওর একটা রেজাল্ট আছে সম্ভবত 770 হবে 553 কবুতরে। তো এই যে একটা আনন্দ, এতদিন পর কবুতর ফিরে আসা, যে বাচ্চাটির কথা আমার আজও মনে পড়ে, যে বাচ্চাটির কথা আমি আজও মনে করেন যে ভুলতে পারি না। যে বাচ্চাটির কথা, সেই বাচ্চাটি আমার লফটে পরিপূর্ণ একটা যুবক কবুতর হয়ে ফিরে আসবে আমার লফটে। আসলে এটাই রেসিং কবুতর। তারা জানি না কোনো জায়গায় ধরা পড়েছিল কিনা, ধরা পড়লে তো হয় রিং কেটে ফেলতো, আর রিং তো কাটে নেই। এর মানে ও দিক বিদিক শূন্য হয়ে ঘুরে ফিরে কোনো না কোনো সুযোগে এই লফটের ঠিকানা খুঁজে পেয়েছে বা আন্দাজ করতে পেরেছে, কবুতরটি চলে এসেছে। এই যে রেসিং কবুতরের একটা কি বলবো আপনাদেরকে, রেসিং কবুতর চর্চা যারা করে, প্রতিকূল পরিবেশে অনেক কবুতর আমাদের হারিয়ে যায়, ভালো কবুতর আমাদের হারিয়ে যায়। আর সেই কবুতরগুলো যখন আমরা ফিরে পাই, আমাদের যে একটা আনন্দ, আমরা যে উৎফুল্লটা হই, তা ভাবা যায় না। এই জন্যই জাত বংশ মেনটেন করা একটা রেসার কবুতরই পারে আপনার লফটকে উজ্জ্বল করতে, আপনার লফটটা সুনামকে ধরে রাখতে। এবং এতদিনের চর্চার একটা ফসল আমার লফটে আবারও চলে আসলো। এই যে ফসলটা চলে আসলো, আমার লফটের একটা সম্পদ চলে আসলো, আমার যেতে পারে আনন্দিত আর কি হলে পারে। যারা রেসিং কবুতর চর্চা করেন, প্রকৃত রেসার যারা, তাদেরকেও হয়তো বা শিহরিত করবে, উদ্বেলিত করবে, আনন্দিত হবেন আপনারাও সেই খবরটি জানতে পারার পর। এই যে মূলত শেয়ার করা, যে কতটুকু আনন্দিত আমরা হই একটা কবুতর যখন ফিরে আসে। আমার মোটামুটি পুরাতন কবুতরের মধ্যে যে সমস্ত কবুতররা আমার এখানে রেস করেছে, ওদের শিফটিং লাগানো আছে, যেগুলো আপনার সদ্য কবুতর, নর কবুতরগুলো আলাদা করা আছে, হলুদ দিঘাগলি মাদি কবুতরগুলো আলাদা করা আছে, নীল ক্লিপ রিং লাগিয়ে। আর এই একটা কবুতর, যে কবুতরটা বাচ্চাবেলায় আমার লফট থেকে হারিয়ে গেছিল, আজকে কবুতরটা ফিরে আসলো। এতদিন কোথায় ছিল আমি জানি না। এখন দেখেন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। ওকে কিডনির কোর্স করানো তো ওকে হয় নাই, অ্যান্টিবায়োটিক কোর্স চলমান, হয়তো ও অ্যান্টিবায়োটিক কোর্স পাবে। কৃমির কোর্স অনেক আগেই হয়ে গেছে। তারপর কৃমির কোর্সের পাশাপাশি আরেকটা কোর্স সে পাবে, সেটা হচ্ছে ভ্যাকসিনটা সে পাবে। আর কৃমির কোর্সটা তাকে আলাদা করতেই হবে, নতুবা হবে না। কবুতরটাকে আমি আলাদা করে নিয়ে যাব এবং তাকে কৃমির কোর্স করেই আমরা এখানে নেব। তো এই হচ্ছে একটা আর রীতিমতো রেসিং কবুতর চর্চার একটা চক্র। সত্যিকার অর্থেই আমরা এই সময়টাতে খুবই আনন্দিত হই একটা কবুতর যখন লক্ষ্যে ফিরে আসে। ভুলতে পারি না ওর যে দাঁড়ানোর যে স্টাইল ছিল, ছোটবেলায় দাঁড়ানোর যে স্টাইল ছিল, যে গেট আপ ছিল, আমি ভুলতে পারি না। আজ আমার চোখের সামনে ভাসে ওর দাঁড়ানো, এবং ঠিক তেমনিভাবে কবুতরটা আমার লক্ষ্যে তার আপন ঠিকানায় ফিরে আসা আমি খুবই আনন্দিত। যাই হোক, ভালো থাকবেন। আজকের একটা সুসংবাদ দেওয়া ব্লগ থেকে আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে।
নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।